আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ছাড়বে না ইরান, হিজবুল্লাহ ইসরায়েল, বৃহত্তর যুদ্ধ শুরু। ইসরায়েল নয়, ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন। সব ফ্রন্টে লড়াই জোরদারের আহ্বান কাসেম ব্রিগেডের। গাজা যুদ্ধের মধ্যে 100% ছড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়, বিস্ফোরক তথ্য ফাঁস। গাজা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ চলবে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘোষণা। গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে সৌদির চাপ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহ বনাম ইসরায়েল, বৃহত্তর যুদ্ধের বাস্তব সম্ভাবনা দেখা দিয়েছে। ইসরায়েলের একক শহরের উত্তরে দেশটির বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতরে এটি হিজবুল্লাহর প্রথম হামলা। হিজবুল্লাহ মঙ্গলবার বিবৃতিতে জানায়, ফাঁদ সৃষ্টিকারী ও বিস্ফোরক ড্রোন দিয়ে আকাশপথ থেকে সমন্বিত হামলা চালানো হয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল একর ও নাহানিয়ান মধ্যবর্তী ইসরায়েলের 2টি ঘাঁটি। দক্ষিণ ইসরায়েল থেকে আল জাজিরার প্রতিনিধি জায়েদ খদ্দর বলেছেন, উত্তর ইসরায়েলের গভীরে এই বর্ধিত হামলার সাথে হিজবুল্লাহ ইসরায়েলিদের কাছে একটি বার্তা প্রেরণের চেষ্টা করেছে। তা হলো, তাদের কমান্ডারদের ইসরায়েলের লক্ষ্যবস্তু বানিয়ে হত্যা করলে হিজবুল্লাহর পক্ষ থেকে আরো উত্তেজনা বৃদ্ধি হবে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা যা দেখেছি তা হলো ইসরায়েল ও হিজবুল্লাহর যোদ্ধারা অবকাঠামো ধ্বংস করতে ড্রোন হামলা চালাচ্ছে। তিনি আরো বলেন, এটি অনেকটা চলমান সংঘর্ষ। গতরাতে লেবাননের 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে 1 নারী ও 1 শিশু ছিল। এই সংঘাত মূলত সীমান্ত এলাকায় সীমাবদ্ধ থাকলেও প্রায় 70 জন বেসামরিক লোক নিহত হয়েছে। সুতরাং এখন পর্যন্ত বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে, তবে বৃহত্তর যুদ্ধের সম্ভাবনাও বাস্তব। এদিকে সম্প্রতি ইসরায়েলের 5টি ড্রোন ভূপাতিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন বিষয়ে বিশেষজ্ঞ স্থানীয় হানি আলদানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল সরকার ও সামরিক বাহিনীর জন্য এর রাজনৈতিক ও সামরিক প্রভাব রয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল হিজবুল্লাহ। হানি আলদানি বলেন, সামরিক এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে হিজবুল্লাহ নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে বলে মনে করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদ্যমান এই পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ড্রোন সহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থা রয়েছে হিজবুল্লাহর হাতে, আর এতে হিজবুল্লাহর যোদ্ধারা প্রতিপক্ষের আকাশযান সহজে শনাক্ত করতে পারছে। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয়, ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। তুরস্কে আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইসমাইল হানিয়া বলেন, হামাস গাজায় একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না, আমরা ফিলিস্তিনের অংশ। আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি। হামাস প্রধান বলেন, আমরা ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ড যে পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। তিনি বলেন, হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য 2টি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পুনর্গঠন করব, যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, যারা গাজায় পুনর্গঠন করবে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পুনর্গঠন করব, যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, যারা গাজার পুনর্গঠন করবে, পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক ছাদের নিচে একীভূত করবে। এছাড়া রাষ্ট্রপতি, আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে। ফিলিস্তিনের প্রতিরোধ বাহিনী হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড সব ফ্রন্টে ইসরায়েলের উপর হামলা জোরদারের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার যুদ্ধের 200 দিন পূর্ণ হওয়া উপলক্ষে আল জাজিরা টেলিভিশনে দেওয়া বক্তৃতায় আল কাসেমের মুখপাত্র আবু ওবায়দা এই আহ্বান জানান। গত 13 এপ্রিল ইসরায়েলে চালানো ইরানের হামলার প্রশংসা করেন আবু ওবায়দা। পাশাপাশি তিনি গাজা, পশ্চিম তীর ও জর্ডানের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি জানান, হামাস যুদ্ধবিরতি চায়, এজন্য ইসরায়েলকে অবশ্যই গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে, সব সেনা প্রত্যাহার করতে হবে এবং বাস্তুচ্যুতদের তাদের ঘরবাড়িতে ফিরিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। গাজার উপর থেকে সব ধরনের অবরোধ প্রত্যাহার করে নিতে হবে।
এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় আকর শহরে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর এটাই ইসরায়েলের বেশ অভ্যন্তরে চালানো সবচেয়ে বড় হামলা। গত মঙ্গলবার এই হামলা চালানো হলে ইসরায়েল তা অস্বীকার করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে কোন স্থাপনা হিজবুল্লাহর হামলার শিকার হয়নি, তবে তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে। গতকাল বুধবার রয়টার্স এই খবর জানায়। গাজা যুদ্ধের মধ্যে 100% ছড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়। এতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক ব্যয় 200 বিলিয়নের কোটা স্পর্শ করেছে। সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত এক নতুন প্রতিবেদন অনুসারে অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যয় গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত 7 অক্টোবরের আগে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক ব্যয় ছিল 1.8 বিলিয়ন। এরপর 2023 সালের ডিসেম্বরে সেটা বেড়ে হয় 4.7 বিলিয়ন ডলার। এখন সেটা 27.5 ডলারে পৌঁছেছে। অর্থাৎ 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্যের সামরিক ব্যয় 200%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। গাজা যুদ্ধের প্রতিবাদে গণগ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। গত সপ্তাহে কলম্বিয়ার একটি বিক্ষোভ শিবিরে 100 জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আরো কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। বিক্ষোভকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁবু গেড়ে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার মধ্যরাতের মধ্যে অবস্থান সরিয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এখন সময়সীমা আরো 48 ঘন্টা বাড়ানো হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া বিক্ষোভ আরো ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত নিউ ইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 120 জনের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কলম্বিয়া, ইয়েল, নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো বিভিন্ন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন। নিউ ইয়র্ক পুলিশের মুখপাত্র আটকের এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। এদিকে আটকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নতুন নতুন তাঁবু গেড়ে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। তারা নিউ ইয়র্কের ব্রুকলিনে বিক্ষোভ করেছেন, সেখানে সড়ক অবরোধের পরিকল্পনা করছেন শিক্ষার্থীরা। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে চাপ দিচ্ছে রিয়াদ। একই সঙ্গে ওই অঞ্চলে আরো ত্রাণ প্রবেশের কথা উল্লেখ করেছে দেশটি। সম্প্রতি রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হতে যাচ্ছে তাতে অবশ্যই এই দুইটি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন ও উপসাগরীয় সহায়তা কাউন্সিলের প্রথম উচ্চ পর্যায়ের নিরাপত্তা ফোরামের এক ফাঁকে তিনি এসব কথা বলেন। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা করেছে, যা মধ্যপ্রাচ্যের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা করেন অন্তত কয়েকটি ইউরোপীয় দেশের এই পদক্ষেপ অন্যরাও অনুসরণ করবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ছাড়বে না ইরান, হিজবুল্লাহ ইসরায়েল, বৃহত্তর যুদ্ধ শুরু। ইসরায়েল নয়, ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন। সব ফ্রন্টে লড়াই জোরদারের আহ্বান কাসেম ব্রিগেডের। গাজা যুদ্ধের মধ্যে 100% ছড়িয়েছে ইসরায়েলের সামরিক ব্যয়, বিস্ফোরক তথ্য ফাঁস। গাজা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ চলবে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘোষণা। গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে সৌদির চাপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।